ফের এক কিশোরীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা। এবারের ঘটনাস্থল বারাসাত পুরসভার 33 নম্বর ওয়ার্ড। অভিযোগ, 3 যুবক দীর্ঘদিন ধরে ওই কিশোরীটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতেই শুরু হয় লাগাতার হুমকি ও মানসিক নির্যাতন। কুপ্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয় তাকে। তবে দিনের পর দিন মানসিক চাপের মধ্যেও ভেঙে পড়ে ওই কিশোরী। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যায় সে। অগত্যা পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার কথা বলে কিশোরী। এরপর গত 8 তারিখ বলপূর্বক কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা। এরপর গুরুতর অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। এই ঘটনার পর নির্যাতিতা ও তার পরিবার পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট আতঙ্কিত। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেয়নি পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা কিশোরী ও তার পরিবার। ভাড়াইকে 3টে ছেলে, তারা 3 জন আমাকে বলেছিল তুলে নিয়ে যাবে। সেটাতে আমি প্রতিবাদ করাতে আমাকে বলা হয় যে তোকে এক্ষুনি জ্বালিয়ে দেবো, বাড়িতে তালা বন্ধ করে তোকে আর তোর বাবাকে জ্বালিয়ে দেবো। থানাতে এসেছিলাম, জিডি করা হয়েছে, কিন্তু ওরা কেস নেয়নি। এই বিষয়টা হয়েছে, তার শাস্তি আমি চাই এবং আমার সাথে যা হয়েছে তার সম্পূর্ণ পানিশমেন্ট দিতে হবে। ওরা তো আবার নৃশংসভাবে আমাকে মারতেও পারে, কোথাও আমাকে মেরে ফেলতেও পারে। আমাকে ভয় দেখিয়েছে থানা থেকে যে তোমরা কেস করলে ওরাও কেস করবে, আর তোমার মেয়ের নামও কেস হতে পারে। এবার যত একটা শিয়ানা মেয়ে, ওর নামে একটা কেস হওয়া মানে আমার নিজেরও তো একটা মান সম্মান, একটা শিক্ষিত মেয়েও, তাই না? আর ওই রাস্তাঘাটে চলাফেরা করে, এবার আমার তো মেয়েকে নিয়ে ভয় পাচ্ছি যে আমি বাড়ি থাকবো না, আমার মেয়ের ঘরে ঢুকতে পারে বা ওকে কিছু করে ফেলতে পারে, হ্যাঁ, বা মেরেও ফেলতে পারে। মানে কতগুলি ইয়াং ছেলে এসে মারধর করেছে, আমার মেয়েকে টাচ করেছে, বা আমার ভাসুর বুকের পরে দাঁড়িয়েছিল, লোককে আশ্রয় নিয়েছে। আমি আর প্রতিবাদ চাই।